শোনো স্বামী, যতটা ভালোবাসো তুমি তার থেকে অনেক বেশি ভালোবাসি আমি। তাই বলছি শুনে নেন, আপনাকে দেখার পরে জীবনে দ্বিতীয় পুরুষের মুখ দেখি নাই। আপনি বিছানায় আসার পরে আজ পর্যন্ত তাহাজ্জুদ কাজা করি নাই। বাচ্চার জন্ম নেবার পরে আজ পর্যন্ত বিনা অজুতে বাচ্চাকে দুধ খাওয়াই নাই। কথা বলার পরে প্রথম কলমা শিখেছি, তার আগে মা বাপ শেখাই নাই। তাকে সত্য ইনসাফ শিখেছি। আমার বিশ্বাস ছিল আমার ছেলে সামনে শহীদ হবে, পিঠ ফিরে পালাতে পারে না। তাই কাল বিশ্বাস ছিল ওরা ভুল দেখেছে, আমার ছেলে ও ছেলে না, ওটা অন্য কারো ছেলে হতে পারে, আমার ছেলে না। আমি জানতাম আমার ছেলে মুজাহিদ হবে, রক্ত দেবে, তবু কোনোদিন পালাবে না। মাহমুদ, শেষ কথা বলছি, তার জীবনের ওয়াকিয়াত এক জায়গায় লিখেছেন, যুদ্ধের ময়দানে ছেলে হেরে গেছে, একমাত্র সন্তান হেরে গেছে, আর লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। দেশের লোকেরা ছুটে এসে বলছে যে আপনার ছেলে যুদ্ধের ময়দানে যুদ্ধ হেরে গেছে, আর মনে হয় কোথাও মারা গেছে, তাকে খুঁজে পাচ্ছে না, তার লাশ পাচ্ছি না। বাপ তো মাথা ঠুকে কাঁদছে, হে আল্লাহ, আমার একমাত্র সন্তান কি হলো? আর যুদ্ধের নেশাতে, রাজ্যের নেশাতে বাচ্চা চলে গেল। মা এসে সান্ত্বনা দিচ্ছে আর বলছে, তুমি কাঁদছো কেন? পুরুষ মানুষ কাঁদে, ধৈর্য ধরো, চলো শরবত খাও। তো স্বামী বলছে, ডাইনি, ডাইনি, আমার বাচ্চা শাহাদাত বরণ করেছে, যুদ্ধে মারা গেছে, আমাকে শরবত দিচ্ছি, ডাইনি কোথাকার। বউ কিছু বলার নেই, সহ্য করছে। তারপরে রাতে দেশি মুরগি জবাই করে ঝোল করে ভাত দিয়েছে, বলছে খাও, যা হবার হয়েছে খাও। বলছে বিষ তুই খা, বিষ তুই খা, আমি খাবো না, আমার ছেলে মারা গেছে, মুরগি জবাই করে ভাত দিচ্ছিস। খায় নাই। পরের দিনে সকালে ফজরের নামাজ পড়েছে, খবর আসছে, জাহাপানা, আপনার ছেলে মারাও যায় নাই, হেরেও যায় নাই। যুদ্ধের একটা কায়দা আছে, আল হারব খুদাতুন, যুদ্ধ হলো চালাকির নাম। তাই তিনি ইচ্ছা করে পিছনে সরে গেছে, দুশ্মন যখন সাহসে আগিয়েছে, জোর হামলা করে সবকটাকে শেষ করে যুদ্ধের বিজয়ী পতাকা উড়িয়ে দিয়েছে। বাপ খোদার দরবারে শকর করে হাত তুলেছে, আল্লাহ তোমার ইজ্জত বাঁচিয়েছিস। মা সেজদায় পড়ে ডুকরে কাঁদছে, বলছে খোদা তোর করুণা বিশ্বাস করিয়ে দিয়েছিস। তো বাপ জিজ্ঞাসা করছে, এই হারামি, আমার বাচ্চা বেঁচে আছে, তুই কাঁদছিস? যখন মরে গিয়েছিল কাঁদিস নাই? বলছে, শোনো স্বামী, যতটা ভালোবাসো তুমি তার থেকে অনেক বেশি ভালোবাসি আমি। তাই বলছি শুনে নেন, আপনাকে দেখার পরে জীবনে দ্বিতীয় পুরুষের মুখ দেখি নাই। আপনি বিছানায় আসার পরে আজ পর্যন্ত তাহাজ্জুদ কাজা করি নাই। বাচ্চার জন্ম নেবার পরে আজ পর্যন্ত বিনা অজুতে বাচ্চাকে দুধ খাওয়াই নাই। কথা বলার পরে প্রথম কলমা শিখেছি, তার আগে মা বাপ শেখাই নাই। তাকে সত্য ইনসাফ শিখেছি। আমার বিশ্বাস ছিল আমার ছেলে সামনে শহীদ হবে, পিঠ ফিরে পালাতে পারে না। তাই কাল বিশ্বাস ছিল ওরা ভুল দেখেছে, আমার ছেলে ও ছেলে না, ওটা অন্য কারো ছেলে হতে পারে, আমার ছেলে না। আমি জানতাম আমার ছেলে মুজাহিদ হবে, রক্ত দেবে, তবু কোনোদিন পালাবে না। মা তৈরি হতে হয়। মা কি তৈরি হতে হয়? যদি বলে হায় হায়, আমাদের মা তো বাচ্চা হলে এখন 6 বছর নামাজ পড়ে না। আমাদের মায়েরা বাচ্চা হলে 6 বছর নামাজ পড়ে না। আর পেটে বাচ্চা হলে রঙিন রঙিন সিনেমা দেখে, আল্লাহ রাসূলের নাম নেয় না। নামাজ পড়তে বলে আমার শরীর ভারী, উঠতে বসতে পারি না। আরে মা চাই, মা কি চাই বলে? হযরত ফরিদ শাকারগঞ্জ রহমতুল্লাহ আলাইহি বাড়ি ফিরতে দেরি হয়েছে। মা জিজ্ঞাসা করছে, বাবু তুমি তো জানো আমার বয়স হয়ে গেছে, আমি বৃদ্ধ মানুষ, চোখে ভালো দেখা পাই না, আর তুমি না বাড়ি এলে আমি খানা খাই না, এত রাত করো, তোমার একটু মায়ের কথা মনে হয় না? তো ফরিদ শাকারগঞ্জ রহমতুল্লাহ বিখ্যাত আল্লাহর ওলির কেরামতটা শোনাচ্ছিলাম, কথা শুনে দিচ্ছি। বলছে, মা তুমি বাইরের কিছু খবর রাখো। এই বাবাজি, ছেলে মাকে জিজ্ঞাসা করছে, মা তুমি বাইরের খবর রাখো?
তো বলছে বাপ আমি মেয়ে ছেলে পর্দার ভিতরে থাকি, ঘরের ভিতরে খবরটা সব রাখতে পারি না, বাইরের খবর কি রাখবো? ওটা তো তোমার জানার বিষয়, আমার জানার বিষয় না। আমাদের মায়েরা তো গোটা দুনিয়ার খবর রাখে, নিজের স্বামীর খবর রাখে না, বাড়ির খবর রাখে না। ও মা শোনাচ্ছে চটের বাইরের খবর আমি জানি না, ভেতরটা জানি। বলছে মা তোমার বেটা কত বড় ওলি তুমি জানো? বলছে কিরকম? বলছে তোমার বেটার মুখ দেখলে মানুষ কলমা পড়ে নেয়, কিছু বলতে হয় না। দিল্লির সরকারের কাছে আমার নামে কেস হয়েছে যে আমার মুখ দেখলে নাকি বেঈমানরা কলমা পড়ে নেয়। তাই ব্যারিস্টার বলেছে লোকটাকে একবার দেখি নিয়ে আয় দেখি। দিল্লি সরকারের যত উকিল ছিল বলেছে স্যার আনবেন না, আনলে আপনিও কলমা পড়ে নেবেন। বলছে দেখ ওসব রাখাল বাখাল পরে আমি পড়বো না। আজকে আমার আদালতে ডাক ছিল, গোটা দিল্লির মানুষ কোর্টে ভিড় করছিল, জজ অপেক্ষা করে বসেছিল, দুজন উকিল চোখে কাপড় বেঁধে চোখ বন্ধ করে বসেছিল, ব্যারিস্টার বসেছিল। আর খবর হলো ফরিদউদ্দিন আসছে। যেমনি আমি আদালতে ঢুকতে শুরু করেছি, জজ টেবিলের উপর দাঁড়িয়ে বললেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুটো উকিল জোরে জোরে বলছে স্যার বলেছিলাম মুখ দেখবেন না, বললেন তো কলমাটা। আজ ব্যারিস্টার কলমা পড়েছে। গোটা দিল্লিতে হইচই চলছে তোর ছেলের নামে দিঘি দিচ্ছে সারা গোটা দিল্লিতে। তো মা বলছে কেরামতিটা ফরিদের নয়, ফরিদের মার। কার? ফরিদুদ্দিন সাকার রহমতুল্লাহ বলছে মা আমি এত বড় আলেম হলাম, মুজাহিদা করলাম, আমি আল্লাহর কাছে কাঁদলাম, তাহাজ্জুদ পড়লাম, আর কেরামতি আমার মায়ের? বললে হ্যাঁ, তুই পেটে থাকতে তোর আব্বা মরে গেছে, আজ পর্যন্ত জীবনে চটের ওই পারে পা রাখি নাই। কথা শুনেছেন? আর আমি তোকে জেনে বুঝে জীবনে মুখে এক লোকমা হারাম তুলে দিই নাই। আর যতবার তুই কেঁদেছিস দুধ খাবো বলে, আগে ছুটে গিয়ে 2 রাকাত সালাতুল হাজাত পড়েছি, তবে দুধ খাইয়েছি। নামাজের মুসাল্লায় বসে দুধ খাইয়েছি, বিনা নামাজ পড়ে আর মুসাল্লায় না বসে তোকে দুধ খাওয়াই নাই। আর প্রত্যেক রাতে তাহাজ্জুদের নামাজের সেজদায় করে কেঁদে বলেছি আল্লাহ আমার ফরিদ বড় সোজা, বড় বোকা, যেন বলতে না হয়, ওর মুখ দেখলে যেন কলমা পড়ে যায়। আজকে তাহাজ্জুদের নামাজে ফজরের আযান পড়ে সেজদায় পড়ে তোর মা দোয়া করছিল যে আল্লাহ আমার ফরিদের মুখ দেখে যেন মানুষ কলমা পড়ে যায়। ইমাম ফরিদুদ্দিন সাকার রহমাতুল্লাহ আলাইহি ছুটে গিয়ে মায়ের পা জড়িয়ে ধরে বলেছিলেন মা ফরিদ চাই না, তোর মতো মা চাই। তুই বল যে তোর মতো মা আছে, তাহলে হিন্দুস্তানে আবার অনেক ফরিদ জন্ম নেবে, তোর মতো মা থাকবে। এজন্য মা চাই। কি চাই? জোরে বলেন। এটা মা বানানোর কারখানা, এটা সেই মা বানানোর কারখানা যেখান থেকে আয়েশা আর খাদিজা আসবে, যেখান থেকে জাইনাব আসবে, যেখান থেকে রাবিয়া বসরি আসবে। আমি আর আপনি এই কারখানা বাঁচাবো ইনশাআল্লাহ, বাঁচাবো ইনশাআল্লাহ। বলেন এমন মা কার কার দরকার? হাত তোলেন, তোলেন, হাত তোলেন। বলে আমার মেয়ে এবার থেকে কলেজে যাবে, এখানে আসবে না। যাবে তো? এখানে আসবে তো? আমার ছেলে, আমার মেয়ে কলেজে যাবে, আমার মেয়ে ইউনিভার্সিটি যাবে, আমার মেয়ে হাই স্কুলে যাবে। অ্যাজ এ মুসলমান হিসেবে প্রথমে এখানে আসবে আর তারপরে যাবে। গোটা বিশ্ব দেখবে যে মা কাকে বলে। এই জন্য আমরা আমাদের বাচ্চাদেরকে এই কারখানার সঙ্গে জোড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। চেঁচে সুন্দর করে কাটলে রাখালের হাতে দিলে কি বলে? কি বলে? পাঁচন। টিচারের হাতে দিলে জোরে বলে, আর বুড়োর হাতে দিলে মালি এক, কিন্তু নাম 3টে আলাদা, জায়গা পাল্টেছে বলে। কথা বোঝেন নাই? গরুর পেটে এলে গরুর বাচ্চা, ছাগলের পেটে আসলে ছাগলের বাচ্চা, মানুষের পেটে আসলে মানুষের বাচ্চা, 3টেই জানোয়ারের বাচ্চা। কথা বোঝেন না? আমি মাল ভালো না,
হ্যাঁ, যখন চাষতে শুরু করি না আর গলার রস থাকে না। আগে করবেন ইনশাআল্লাহ, কিন্তু আমার বাচ্চা এসে থাকবে কোথায়? গাছতলায় তো আর থাকবে না, গাছতলায় থাকবে না, ফাঁকা জায়গায় থাকবে না। এর জন্য কমপক্ষে বিল্ডিংটা বানানোর জন্য আমাদেরকে অল্প অল্প সাহায্য করতে হবে। উঠবেন না, শেষ দোয়া নেন, আসরের নামাজও পড়বো আমিও। বলেন আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, ওই আল্লাহ রাসূলের কারখানা বানাতে, ফরিদউদ্দিন শেখরগঞ্জ রহমতুল্লাহ আলাইহির মায়ের মতো মা বানাতে, রাবিয়া বসরির মতো কন্যা বানাতে, আপনি আর আমি বলেন, একটা করে 1000 টাকা, একটা করে 1000 টাকা, 20টা বন্ধু হাত তোলেন, একটা করে 1000 টাকা, বেশি না, 1000। প্রথম বন্ধু নাম লেখান, বলেন একটা করে 1000 টাকা। ভাই দোয়া করে দিয়ে যাচ্ছি, সফরে এক্ষুনি দোয়া হবে, বেশি দিয়ে যাচ্ছে। এরকম কি নাম? লেখেন লেখেন, তাড়াতাড়ি লেখেন। আদায় দিলে ব্যাংকটার মুহূর্তে নষ্ট হয়ে যায়, চট যান। ভাই শোনেন,